নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 10টা, আর আজকে হচ্ছে সানডে। তো 10টার থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন আমি যাব ক্যান্টিনে, আর যাব তার সেখান থেকে যাব বাজারে। তো আমার সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, দেখো রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন শুধু তালাটা লাগাবো, তাহলেই হবে। দুটো চালের দানা দেবো, দিয়ে দাও, এখানে থাক, এখানে পড়ে। আমার ভয়তে বেরোবে কেন? আমি ওকে মারছি নাকি? মাছ তো একদম ওই নিচে বসেছিল, ওরকমই বসিয়ে রাখো। হ্যাঁ, ও গাত্তার মধ্যে ভরে দাও, এইটার মধ্যে ভরো, গাত্তার মধ্যে। ও একটু রেস্ট করলে পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে। থাক ওর মধ্যে বসে। কিন্তু ও এখন চলতে শিখেছে না, ও বেরোনোর জন্য চেষ্টা করছে বারবার, ওই হচ্ছে সমস্যা। তো দেখো চলে এসেছি বাজার থেকে ঘুরে, আর এখন রান্না বসাবো। রান্না চিকেন করব ভাবছি, কিন্তু চিকেনটা এতই আগের দিন ফ্রিজে রাখা ছিল, এতই বরফ জমে ঠান্ডা হয়ে গেছে যে ওটা এখন গলছে না। তো যাই হোক, ভাবছি যে এখন চিকেনটা তাহলে রেখেই দিই ফ্রিজে, হয়তো রাত্রে করতে পারি, এখন অন্য কিছু করে নেব। তো টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে। তো এখন আমি রান্নাটা সেরে নেব। আর ওয়েদারটা এখানে প্রায় মেঘ, একবার মেঘ হচ্ছে আবার একবার রোদ উঠছে, এরকম টাইপের। তো বাইরে দেখো মেঘলা মেঘলা মতো এখন লাগছে, আবার একটু পরে রোদ উঠে যাবে। তো ওয়েদারটা তোমাদের দেখাই। আর আমাদের এখানে জানলা থেকে এত সুন্দর পিছনে জায়গাটা দেখা যায়। তো এটা দেখো আমাদের কোয়ার্টারের আশপাশের এরিয়াটা, এই পাশটাতে তো পুরোই জঙ্গল, আর আমাদের কোয়ার্টারটা একদমই লাস্টেই। দেখো পুরো চারিদিকে পুরো জঙ্গলেই, দেখো পুরো বাইরেটা জানলা দিয়ে দেখা যাচ্ছে, পুরো গাছপালা ভরা। এখানেও আমার কাজ চলছে, দেখো সেলাইয়ের কাজ। তো এই যে এখানে তৈরি করছি, এটা তৈরি হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো যে কী জিনিস বানাচ্ছি, কেমন বানাচ্ছি। রান্না আমি বসিয়ে দিয়েছি, আর দেখো বাইরে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, সেই কাপড়গুলো নিয়ে আসছি। আর এতই কাপড় ধুয়েছি যে আমাদের ব্যালকানিতে আর জায়গা হচ্ছিল না, তাই সামনের পাশে লবের পাশে একটা দড়ি আছে, সেখানে দড়িতে এই কাপড়গুলো মেলা হয়েছিল। কারণ পুজো এসে গেছে, তো পর্দা আর ওয়াশিং মেশিনের কভার, টেবিল কভার, বেডশিট সব কিছুই ধুতে হচ্ছে। তো এত কাপড় হয়ে যাচ্ছে, এই জন্য সারাদিনই বিজি হয়ে গেছি। আর এখানে এই যে ওয়াশিং মেশিনের কভারটা শুকিয়ে গেছে, ওটা লাগিয়ে দিচ্ছি। অনেক কাজ আছে, রান্নাও করব, সাথে সাথে এই ঘরের কাজগুলোও সেরে নেব। তো এগুলো হয়ে যাওয়ার পরে আবার একটু ঘরটাও পরিষ্কার করতে হবে, রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো এইসব কাজগুলোই এখন আমি সারছি ধীরে ধীরে। এবার দেখো চলে এলাম এখানে পর্দাগুলো লাগানোর জন্য। তো পর্দাগুলোও শুকিয়ে গেছে, তো আমি আগে এই পর্দার যে এখানে রডগুলো লাগানো আছে সেগুলো একটু পরিষ্কার করে মুছে নেব। মুছে তারপরে ওই পর্দাগুলো লাগাবো। অনেক দিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করা হয়নি, পুজো উপলক্ষে এগুলো একটু পরিষ্কারই করে দিই। যদিও আমি চেষ্টা করি সবসময় যখনই একটু নোংরা হয় তার আগেই পরিষ্কার করে দেওয়ার, কারণ বেশি নোংরা হয়ে গেলে একসাথে পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তাই অল্প অল্প করে আমি সবসময় করতে থাকি। আর এই কাজগুলো এখনই করে নেব, কারণ বিকেলে আর সময় হবে না। আর আজকাল সন্ধেও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে এই কাজগুলো সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, করতে করতেই সন্ধে হয়ে যাবে। তো চলো পর্দাগুলো লাগিয়ে নিই, তার মধ্যে রান্নাও প্রায় হয়েই এসছে আমার। তো এইসবগুলো সেরে নিচ্ছি। তারপরে এইগুলো কাজগুলো হয়ে যাওয়ার পরে আবার আমাকে যেসব ক্যান্টিনের জিনিসগুলো নিয়ে এসেছি সেই জিনিসগুলোকেও সেট করে রাখতে হবে। সেই জিনিসগুলো এখনও ব্যাগের মধ্যেই পড়ে আছে, ওগুলোও ঠিকঠাক করে আমাকে গুছিয়ে রাখতে হবে। আর ক্যান্টিনে আজকে প্রচণ্ডই ভিড়টা ছিল, অনেকটাই ভিড় ছিল। সানডেতে বেশি ভিড় হয়, স্যাটারডেতেও ভিড় হয়, কিন্তু সানডেতে সবথেকে বেশি ভিড় হয়। এই জন্য তোমাদের আর ওখানে ভিডিও বানিয়ে দেখাতে পারিনি। আর বাজারেও প্রচণ্ড ভিড় ছিল আজকে। আর শনিবার রবিবারে তো বাজারে ভিড় থাকেই, বিশেষ করে আমাদের এখানে, কারণ শনি রবিবারে বেশিরভাগ ইউনিটেই ছুটি থাকে। তো বেশিরভাগ ফৌজিরাই
বাজারে যায় আর ক্যান্টিনে যায়, এই জন্য ক্যান্টিন আর বাজার দুটোতেই ভীষণ রাশ, তো তাই তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। তো এখন বাজে দেখো সন্ধে প্রায় 5:30টার মতো বাজে, আর আমি চলে এসেছি এই যে ক্যান্টিনের জিনিসগুলো টেবিলের উপরে আছে এগুলো গোছাতে। এইভাবেই সব জিনিসগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো জিনিসগুলো গুছিয়ে নিই, ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো হাক্কা নুডলসের প্যাকেট, তো হাক্কা নুডলস নিয়ে এসেছিলাম, এই যে এরকম 3 প্যাকেট মতো নিয়ে এসেছি। এই যে এইগুলো সব ভেজ প্যাকেট, আলাদা আলাদা সব সব গুছিয়ে রেখে দিই। এই একটা হাক্কা নুডলস, এগুলো তো আমার লাগে সবসময়। চায়পাত্তির প্যাকেট, টাটা টি প্রিমিয়াম, তারপরে তোমার এভরিডে নেসলে এভরিডের প্যাকেট, দুধের প্যাকেট, ধনিয়া পাউডার, তারপরে একটা হচ্ছে তোমার সুইট কর্ন স্যুপ, এটা তো ব্রাশও, এটা আমার হাজব্যান্ডের জন্য, এটা তো দরকার হয়। বাকি এর মধ্যে এই যে হলদি পাউডার বাগারা আছে, এটা একটা গরম মশলা আর একটা দুটো হলদি পাউডার, বাকি এই পপকর্ন, তারপরে ম্যাগি। এই ম্যাগিগুলো বড় ম্যাগির প্যাকেটের সাথে ফ্রি দিয়েছি একটা করে। তারপরে এরকম বিস্কুটের প্যাকেটও নিয়েছি, বিস্কুটের প্যাকেটগুলো তো একসাথেই রেখে দিলাম। এই দেখো ওডোনিলও খুব দরকার হয় এগুলো টয়লেট বাগারা ইউজ করার জন্য বা আলমারিতে রাখার জন্য। টুথব্রুশ, এটা হচ্ছে তোমার এই যে জালি, এটা হচ্ছে কিশমিশের প্যাকেট নিয়ে এসেছিলাম একটা। বাকি এগুলো হচ্ছে সব ইডলির প্যাকেট অনেক নিয়ে এসেছি। এই যে ইডলির প্যাকেট, এগুলো রাওয়া ইডলি, এগুলো একদম রেডিমেড থাকে, মানে রেডিমেড মানে এর মধ্যে সব মিক্স করা থাকে, কাজু, সর্ষে, কারিপাত্তা, তারপরে ছোলার ডাল সব মিক্স করা থাকে। এটা শুধু দইয়ের মধ্যে ভিজিয়ে দিতে হয়, আধ ঘন্টা মতো ভিজিয়ে দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যায়, মানে তারপরে তৈরি করে খাওয়া যেতে পারে। আর এতে কোনো চাল ডাল মানে মিক্স করার বা পেশার কোনো ব্যাপার থাকে না, পিষতে হয় না, ভিজাতে হয় না, এই জন্য এইগুলোই আমরা ইউজ করি। তো একসাথে এরকম 8-10 প্যাকেট করেই নিয়ে চলে আসে, যখন আসে আমার হাজব্যান্ড নিয়ে আসে এগুলো, আর বানিয়ে নিয়ে এর সাথে চাটনি দিয়ে বেশ ভালোই লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, এই জন্য এইগুলো আমরা ইউজ করি। তো সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। দেখো এক্সো বারও নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার অল আউট আমরা খুব কমই ইউজ করি। আর এর মধ্যে তো তোমাদের দেখালাম জাস্ট, এই যে এর মধ্যে হচ্ছে সব বিস্কিট, এর মধ্যেই দেখো এই প্যাকেটটার মধ্যে করে বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে পিস্তা আলমন্ড বিস্কুট, এই বিস্কুটটা খেতে খুব টেস্ট, খুবই ভালো এই বিস্কুটটা, একটাই প্যাকেট পেয়েছি এই জন্য একটাই নিয়ে এসেছি। বাকি এর মধ্যে আছে এই যে দেখো ইউনিবিক বিস্কুট, ফ্রুট অ্যান্ড নাট কুকিজ, এগুলো বিস্কুট না এগুলো কুকিজ। তো কুকিজে 1 প্যাকেট ফুল নিয়ে চলে এসেছি, 1 প্যাকেটের মধ্যে 12টা মনে হয় থাকে। আর এইটা হচ্ছে এই যে ম্যাকভিটিস ডাইজেস্টিভ, এগুলো আমরা ডেলি বেশি খাই। এই যে ডাইজেস্টিভ বিস্কুটের একটা ফুল বড় প্যাকেট, আর তার সাথে এই যে ছোটো প্যাকেটগুলো কিছু নিয়ে এসেছি, নিউট্রি চয়েস ডাইজেস্টিভ, এগুলো ডাইজেস্টিভ বিস্কিট, তো এগুলো কতগুলো নিয়ে এসেছি। তো এই দেখো সাথে নিয়ে এসেছি এই যে ম্যাগির প্যাকেট, তো এই ম্যাগির প্যাকেটে এই যে ফ্রি দেখো লেখা আছে ₹14, তো এই 14 রুপিসের একটা করে এই বড় ম্যাগির প্যাকেটের সাথে একটা করে ছোট ম্যাগির এই প্যাকেটগুলো ফ্রি দিচ্ছে। এই যে তো আমি এরকম 5 প্যাকেট নিয়ে এসেছি ম্যাগি, এই দেখো ম্যাগি নিয়ে এসেছি 5 প্যাকেট, 4 প্যাকেট এখানে, আর এই 1 প্যাকেট 5 প্যাকেট ম্যাগি, আমার 5 প্যাকেট ম্যাগি আমার অনেক দিন চলে যাবে। আর এই হচ্ছে তোমার টাটা সল্ট, আর এই হচ্ছে শীত পড়ে যাচ্ছে সেই জন্য আগের থেকেই কফির পাউডার এসে গেছে। তো সল্টের প্যাকেটও দুটো নিয়ে এসেছিলাম, আর এগুলো তো ম্যাগির ছোটো প্যাকেট। তো এই জিনিসগুলো নিয়ে এসেছি, এই দেখো পুরো ভরে গেছে এগুলো, আর এইখানে টেবিলে এখনও আছে, আর এই যে ব্যাগের মতো সব ভরে দিয়েছি। তো এই জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে সব রাখতে হবে জায়গায়, এগুলো করে নিই, বাকি কাজ সেরে আবার তোমাদের সাথে দেখা করব। আর এই যে দেখো চুলবুলি এখন ঘুরে বেড়াচ্ছে, তো যখন পড়ে গেছিলো ওর পায়ে বেশ ভালোই চোট লেগেছিলো, দেখো ওকে তো আমরা আটকে রেখেছিলাম ওই গাঁতাটার মধ্যে, এখন একটু হাঁটাচলা করছে, যাই হোক, তো হতে পারে কালকের মধ্যে উড়েও যেতে পারে। খাওয়ার জল ওকে সবই দেওয়া আছে, কিন্তু ও এখন বাক্সে আর থাকতে চাইছে না, এখন ও বাইরে ঘুরতে চাইছে।
তো চলে এসেছি কিচেনে, আর দেখো সেই চিকেন অল্প করেই এখন বানাচ্ছি জাস্ট রাত্রের জন্য। তো বসিয়ে দিয়েছি চিকেনটা। তো চলো আমরা এখন ডিনার করব, এটা হয়ে গেলে। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড নাইট।